আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিউজ কিচেনে আজকে রান্না হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে আমি কাতলা মাছের কষা করছি। কষা বলতে গ্রেভি যেটাকে বলি। তো আমি কাতলা মাছটা খুব ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি হালকা ভেজে। তো দেন টমেটো দিয়ে দিয়েছি। তো অবশ্যই বলবেন আমার রান্না প্রসেসিংটা কেমন হচ্ছে। খুবই মজা করে ভালো করে মাংসের মতো কষিয়ে নিচ্ছি। তো কাতলা মাছের কালিয়া হয়, আমি অলরেডি আমার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি আজকে করছি কাতলা মাছের ঝোল বা কষা বা গ্রেভি যেটাই বলেন না কেন। দেখা যাক রান্না করছি, এখন কি করি সেটাই দেখা যাক। ঠিক আছে, অলমোস্ট আমার রান্না প্রায় 80% হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু হালকা পানি দিয়ে দিলাম। এখন ওকে, মজা এবং ইয়ামি স্বাদের এই কাতলা মাছের ঝোলটা ভালো লাগে, একদম মাংসের ফ্লেভার পাবেন। তো দেখতে কেমন হয়েছে বলুন, রান্নার প্রসেসিংটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে, তাই না? তো এই তো ইয়েস কিচেনের রান্নাই মানেই তো সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা। তো এখন যেটা হবে, আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা করব সেটা অবশ্যই দেখিয়ে দেবো। ওকে, তো দেখুন কাতলা ঝোল আমার অলরেডি হয়ে গিয়েছে, খুবই মজাদার ইয়ামি। তো এভাবে কাতলার ঝোল করে খাবেন, দেখবেন এক প্লেট ভাত নিমিশিয়ে শেষ। আর পাতলা পাতলা কাতলার ঝোল, এটা খেতে ইয়ামি লাগবে। তো যাই হোক, অলরেডি আমার রান্না শেষ। এখন আমি ফিনিশিংয়ে যেটা করব সেটা হচ্ছে টাটকা ধনেপাতা দিয়ে দিব, টেস্টটা আরও বাড়িয়ে দিলাম, কি বলেন? তো যাই হোক, ইয়ামি স্বাদের কাতলার ঝোল আমি করে ফেললাম। তো আজকে ভাতটা ভালোই খাওয়া হবে সবার মনে হচ্ছে। তো ইউএস কিচেনের রান্না মানেই তো সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা। তো ওকে, কাতলা ঝোল। তো আজকে রেসিপিটি আছে ইউএস কিচেনের কাতলা ঝোল, আলু টমেটো এবং ধনেপাতা দিয়ে মজাদার একটা কাতলা ঝোল রান্না করে ফেললাম, কাতলা মাছের ঝোল। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে আমার রান্নার উৎসাহটা বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। ইউএস কিচেনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে, ভিন্ন ধারার রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব, আর কি রান্না হলো সেটাও দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।